হ্যালো ভিউয়ার্স, মৌ লাভ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিজ চিকেন পরাঠা নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পরোটা বানালাম আমি। এখানে আমি একটুখানি আটা নিয়েছি আর ময়দা নিয়েছি। ময়দার ভাগটা বেশি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতো নুন আর চিনি। এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ময়ম দিয়ে নেব। ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। একটুখানি আটা দিলে রুটিটা ভীষণ সফট হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম জল। উষুম গরম জল দিয়ে আমি ডোটা করে নেব। দেখুন একটা সফট আমি ডো করে নিয়েছি। এরকম একটা সফট ডো কিন্তু আপনাদের করে নিতে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে এর ওপরে একটু সাদা তেল দিয়ে ওপরে জাস্ট মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে রুটিটা অনেকটাই সফট হবে এবং খেতেও ভালো লাগবে। ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও এরকম কুচি কুচি করে কেটে নেবেন। আমি লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা আমি লেবুর রস আর নুন দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই ম্যারিনেট করা চিকেন কিমাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে কিন্তু পুরটা অলমোস্ট হয়ে গেছে। আমি এবার এই পুরটা তুলে রাখবো। এবার পরোটা তৈরি করার পালা। আমি এখানে ডোটা থেকে একটা লেচি কেটে নিলাম। দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে একটু চিকেনের পুর দিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিজটাকে দিয়ে ভালো করে মুখটা আটকে দিলেই কিন্তু আমাদের পুর ভরা কিন্তু রেডি। এরকমভাবে পুরগুলো ভরে নেবেন। পুর ভরা লেচি তো রেডি। এবার এটা শেপ দেওয়ার পালা। আমি একটুখানি বেলে নিচ্ছি। খুব আস্তে সুন্দর করে বেলতে হবে যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় এবং পরোটাটা খেতে সুন্দর হয়। আমি খুব সাবধানে আস্তে আস্তে গোল গোল করে বেলে নিচ্ছি। দেখুন একটুও ফাটেনি, চারিদিকটা ভীষণ সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এইভাবে কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। আমি প্রথমে এমনি তেল ছাড়াই একটু সেঁকে নিলাম। তারপরে আমি একটু বাটার দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এতে অল্প বাটারেও হয়ে যাবে এবং পরোটাটা বেশি খেতে তেলও লাগবে না, খেতে টেস্টি লাগবে। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, ঘিতেও ভাজতে পারেন। আমি বাটারটা প্রেফার করি, তাই বাটারই ভেজেছি এবং খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। দেখুন একে একে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা কিন্তু আমার একদম রেডি। চিজ চিকেন পরাঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে খান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার রান্নাটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন আর আমাকে জানান আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।